यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 195 নম্বর বাণী থেকে পাঠ করছি। পরের কথায় কি স্বচক্ষে ব্যক্ত হইল তাহা বিশ্বাস না করিয়া কেবল আপন ভাগ্য ভোগ কল্পনা করিয়া লইবে। যখন ভাগ্য প্রসন্ন হইবে তখন চতুর্দিক হইতে সকল বাধা অভিযোগ মুক্ত হইয়া পরম শান্তি প্রকট হইবে। কারো দোষ লইতে নাই, ভগবানের শরণ ভুলিবে না। সত্য ধর্ম পরাভক্তি নিত্য অকর্তৃত্ব ইহার নির্মলভাবে সভয়যুক্ত হইয়া সর্বদা সেবা করিতে হয়। সতত চিন্তার দ্বারা ভগবানের সেবা করিয়া নিত্যানন্দ শক্তি লাভ করে। সংসারের চিন্তা করিয়া উপস্থিত যাহা যখন কর্ম হয় তাহা যথাসাধ্য আয় অনুসারে কুলন করিতে ব্যবস্থা করিয়া যথাসময় যাহা পারা যায় স্থির চিত্তে গুরুর কার্য করিবে। যখন মন চঞ্চল থাকে তখন না করিয়া স্থির সময়ে ক্রিয়া করিতে হয়, ইহাই ইষ্টসাধ্য হয়। মন ইষ্টের উদ্দেশ্যে রাখাই পবিত্র। চিন্তা করিয়া কোনো ফল ভোগ করিবার লোক তো কাহাকেও দেখা যায় না। ভগবৎ চিন্তা যাহা যখন পারা যায় তাহাই ভালো। নল রাজা হরিশ্চন্দ্র প্রভৃতির বিষয় চিন্তা করিয়া দেখিবে তাহারা কতই না সহ্য করিয়া ধর্ম রক্ষা করিয়াছেন। মহাত্মাগণ সহিষ্ণুতা দ্বারা সকল বিপদ ভোগ করিয়া পরিশেষে পুনরায় সম্পদ ভোগ করিয়াছেন। গত বিষয় চিন্তা করিতে নাই, ধর্মের পর আর কিছুই সম্পদ নাই। স্ত্রী পুত্র কলত্রাদি ধন জন সকলই দুঃখের আকর। ইহাদের ভাবিতে গেলে সুখ কিছুই নাই। ভ্রান্তিবশত সুখ বোধ হয়, তাহাও ক্ষণস্থায়ী, দুঃখই বেশি। অনিত্যকর বিষয়ের জন্য দুঃখ করা সকলই ভুল। কোনো চিন্তা করিবে না, কেবল গুরুর উপর সমস্ত ভার দিয়া খাঁটি হইয়া স্থিরভাবে গুরুবাক্য পালনে যত্নশীল হইবে। সত্যব্রতই ধর্ম, ইহাই নিরংশ পদ দিয়া থাকে। ধ্যান জ্ঞানবিহীন হইলেও উত্তম গতি লাভ হয়। সংসার মায়াময়, বাসনাই তাহার আবরণ ও শাসক। সবলতাই পরম পবিত্র ধর্ম। ইহা হইতে কৃষ্ণ ভক্তি উদ্দীপন হইয়া থাকে। ভক্তি গাঢ় হইলে সংসারের কোনো অভাব থাকে না। প্রেম লহরী আনন্দ রস বিতরণ হয়। ইহা সর্বদা মনের দ্বারা সৎ অসৎ বিভাগ করিয়া, সত্যকে বিভাগ করিয়া সত্যের
অধীন থাকিতে সতত চেষ্টা করাই প্রয়োজন। ইহা হইতে সত্যই পাইয়া থাকে। বিষয় ধ্যান করিতে করিতে বিষয় বিষম বুদ্ধি হইয়া বিষ ঘর্ষণে তাপ উদ্গম হইয়া বিপতস্থ হইয়া পড়ে এবং তদ্বারা বাসনা সংকুলনে ব্যস্ত হইয়া সুখ দুঃখকর স্বর্গ নরকপ্রদ মায়া শক্তির আবরণী বৃদ্ধি হইয়া থাকে। জন্ম মৃত্যু পুনঃ পুনঃ গতাগতি ভোগ করিয়া লাঞ্ছিত হয়। অহংকার দ্বারাই বন্দী থাকে। ভগবত স্মরণ হয় না, ভুলিয়া যায়। অতএব এই মায়া বন্ধন মুক্তির জন্য মনের দ্বারা বিচার করিয়া মনকে শান্তির পথে ইন্দ্রিয় হইতে আলগা সতত করিবে। ইন্দ্রিয়গণেতে মন থাকিলে জাতি মান কুল রক্ষা করিতে গিয়া অকুল সমুদ্রে গাঢ় তরঙ্গে পড়িয়া চির দুঃখকর বিষম পদ লাভ করিয়া থাকে। নিষ্কৃতির উপায় নাই। সত্যকে সর্বদা আহরণ করিবে। সংসার মায়াময়, সময় দুর্দিন, নানান ভাবের অভাব। এই জন্য ভগবানের স্মরণ নিয়া সর্বদা মনকে বুদ্ধিকে বাসনাকে সর্বদা শোধন করিতে যত্ন থাকাই জীবভাবের কর্তব্য কর্ম। সর্বদাই ভগবানের অধীন হইতে চেষ্টা করিবে। পরের বুদ্ধিতে অধিক চলিলে মলিন হয়। আপন বুদ্ধি সমাদরের যোগ্য। কাঁচের আদরে রত্নের মলিন হয়। কোনো চিন্তা করিবে না, সর্বদা ভগবানের দিকে লক্ষ্য রাখিবে। চিন্তা ভাবনা করিয়া ফল নাই। অদৃষ্টে যাহা হইতেছে তাহাই হইবে, সহ্য করিয়া লইতে হয়। প্রারব্ধের চক্রে সবই ঘটিয়া থাকে, কাহারও কোনো দোষ নাই। চিন্তার কিছুই নাই। কেবল গুণের তরঙ্গ হইতে নানানভাবে বিক্ষেপ করিয়া মনের নানান রকম অশান্তি জন্মায়। ইহার কারণই মহামায়া। এই মহামায়ার স্মরণ নিয়া থাকিলেই এই মহামায়া হইতে মহামায়ায় মুক্ত করিয়া পরম শান্তিতে আপন সন্তানগণকে রাখেন। অতএব সর্বদা ভগবানের স্মরণ লইবে। চিন্তা করিবে না। প্রারব্ধের ভোগ শেষ করিয়া দিতে পারিলেই সংসারের গতাগতি ঘুচিয়া যাইবে। চিন্তা করিয়া ফল কি হইতে পারে? অদৃষ্ট চক্রে সকলই ভোগের পাশে বদ্ধ থাকিয়া শান্তি অশান্তির তরঙ্গে ঘুরিয়া বেড়ায়। কেবল চেষ্টা করিয়া যাইতে হয়, ফলাফল অদৃষ্ট। সততই ভগবানের উপর নির্ভর রাখাই উচিত। এই সংসার মায়ারই তরঙ্গ। ভগবানকে আশ্রয় করিয়া থাকিবে, ভগবান সকল মঙ্গল করিবেন। চিন্তা করিবে না। ভগবান কালচক্রের তাড়না হইতে রক্ষা করিতে বর্তমান আছেন। প্রাক্তনে সকলই করিয়া থাকে। বিপদ সম্পদ সকলই প্রাক্তনের কর্ম। ভগবান ব্যতীত ইহার হাত হইতে ত্রাণের অন্য কাহারও শক্তি নাই। সময় ফিরিয়া পড়িলে সকলই সূর্য উদয়ের ভাবে বিঘ্ন কাটিয়া আনন্দ প্রকাশ করিয়া দেয়।
জয় রাম।